হঠাৎ করে মাথা গরম লাগা, একটা আগুনের হলকার মতো অনুভূতি হওয়া, প্রচুর ঘাম ঝরা, স্কিন বিশেষ করে মুখের হঠাৎ করে লাল হয়ে যাওয়া, প্রচুর ঘাম ঝরা, ইরিটেবিলিটি চলে আসা, একটা রেস্টলেসনেস থাকা, ঘুম কম হওয়া, তার সাথে স্কিনগুলো ড্রাই হয়ে যাওয়া, এগুলো হচ্ছে মেনোপজাল সিনড্রোম। নমস্কার সবাইকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে মেনোপজাল সিনড্রোম। দেখুন, মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে স্ত্রীদের জীবনে একটা নর্মাল ফিজিওলজিক্যাল ফিনোমেনা। আর প্রত্যেক স্ত্রীদের ক্ষেত্রেই 12 থেকে 13 বছর বয়সে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, যেটাকে বলে মেনার্কি। আর এই মেনস্ট্রুয়াল সাইকেল সাধারণত 42 থেকে 45 বছর অবধি সেটা চলতে থাকে। কিন্তু বয়সের সাথে সাথে যে হরমোনগুলো এই মেনস্ট্রুয়াল সাইকেল এবং ওভুলেশনকে কন্ট্রোল করে সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। সেই হরমোনগুলো হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আর তখন এই কমার সাথে সাথেই এই মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি শুরু হয় এবং দেখা গেছে ইন্ডিয়ান ফিমেলের ক্ষেত্রে 45 থেকে 50 বছর বয়সের সময় এই মেনস্ট্রুয়াল সাইকেল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আর এই ব্যাপারটাকেই বলা হয় মেনোপজ। এখন মেনোপজে যেহেতু একটা হরমোন কন্ট্রোল জিনিস আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনগুলো কমে যায়, সেই ক্ষেত্রে কিছু সিমটম আমরা লক্ষ্য করতে পারি। যেমন কিছু ভ্যাসোমোটর সিমটম আছে, যেমন হঠাৎ করে মাথা গরম লাগা, একটা আগুনের হলকার মতো অনুভূতি হওয়া, প্রচুর ঘাম ঝরা, স্কিন বিশেষ করে মুখের হঠাৎ করে লাল হয়ে যাওয়া, প্রচুর ঘাম ঝরা, ইরিটেবিলিটি চলে আসা, একটা রেস্টলেসনেস থাকা, ঘুম কম হওয়া, তার সাথে স্কিনগুলো ড্রাই হয়ে যাওয়া, এগুলো হচ্ছে মেনোপজাল সিনড্রোম। ঠিক আছে। এর সাথে সাথে ইউরিনে ইরিটেশন থাকতে পারে, তারপর লিবিডো মানে সেক্সুয়াল ডিজায়ার অনেক কমে যায়, এগুলো সিমটম থাকতে পারে। এখন মেনোপজের অনেকগুলো স্টেজ আছে। প্রি মেনোপজাল সিনড্রোম মানে মেনোপজের আগে 3-4 বছর আগে থেকে এগুলো শুরু হয়ে যায়, যখন ব্লাডে ইস্ট্রোজেনের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। তখন এই ভ্যাসোমোটর সিমটম, মেনোপজের সিমটমগুলো কম থাকে। নেক্সট মেনোপজ সাধারণত ইন্ডিয়ান ফিমেলের ক্ষেত্রে 45 থেকে 50 ইয়ার্সের মধ্যে হয়। আমরা মেনোপজ তখনই বলি যখন সম্পূর্ণ কমপ্লিটলি মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাওয়ার পর 1 বছর যখন অতিক্রান্ত হয়ে যায়, তখন আমরা বলি মানে মেনোপজ হয়ে গেছে। তখন এই ভ্যাসোমোটর সিমটমগুলো খুব বেশি পরিমাণে পরিলক্ষিত হয়। তার পরবর্তী পর্যায়কে বলে পোস্ট মেনোপজাল সিনড্রোম। আর দেখা গেছে যে মেনোপজের পরে 2-3 বছর অবধি এই সিনড্রোমগুলো, মেনোপজাল সিনড্রোমগুলো থাকে। তারপর আস্তে আস্তে এগুলো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে এটা 8-10 বছর অবধি এই পোস্ট মেনোপজাল সিনড্রোমগুলো থাকতে পারে। কিন্তু দেখা গেছে যে এই পোস্ট মেনোপজাল সিনড্রোম বা মেনোপজাল সিমটমগুলো একজন মহিলার জীবনের যে জীবনশৈলী, এটাকে খুব বিশেষভাবে প্রভাবিত করে, দৈনন্দিন কাজে ব্যাঘাত সৃষ্টি করে। সেই জন্য এটার একটা নিরাময়ের জন্য হোমিওপ্যাথি একটা বিশেষ ভূমিকা নিতে পারে। এবং দেখা গেছে সঠিক হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করলে এই যে মেনোপজাল সিমটম, এগুলোকে অনেকটাই প্রশমিত করা যায় এবং মহিলা একটি মোটামুটি একটা স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারেন। যেমন আমরা সবাই জানি যে হোমিওপ্যাথি একটি ইন্ডিভিজুয়ালিস্টিক ট্রিটমেন্ট, মানে একজন পেশেন্টকে হেড টু ফুট স্টাডি করা হয়, ওনার প্রেজেন্ট, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি নিয়ে একটা মেডিসিন সিলেক্ট করা হয়। সেই জন্য প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিনটা আলাদা আলাদা হতে পারে। তবে কিছু কিছু মেডিসিন আছে খুব স্পেসিফিক্যালি এইসব মেনোপজাল সিমটমকে রিলিভ করতে হেল্প করে, যেমন গ্লোনোইন আছে, তারপর অ্যামাইল নাইট্রোসাম, তারপর নেট্রামিউর, সিপিয়া, এসব মেডিসিন খুব কার্যকরী। শুধু হোমিওপ্যাথি ওষুধের সাথে সাথে আরও কিছু জীবনশৈলীর পরিবর্তন করতে হবে, যাতে করে এই
মেনোপজ রিলেটেড সিমটমগুলো থেকে অনেক বেশি রিলিফ পাওয়া যায়। যেমন ওনাকে একটু ওনার রেগুলার দৈহিক ব্যায়াম করতে হবে, রেগুলার এক্সারসাইজ করলে, যোগা করলে দেখা গেছে এই সিমটমগুলো থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়। তারপর ওনাকে একটা সুষম আহার নিতে হবে, লাইট ফুড খেতে হবে। তারপর সবসময় নিজেকে একটা হবি চুজ করে নিতে হবে, যেটা ওনাকে একটা মেন্টাল রিল্যাক্সেশন দেবে। স্ট্রেসফুল কন্ডিশন থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। সব ধরনের নেশা জাতীয় খাবার থেকে সম্পূর্ণ নিজেকে দূরে রাখতে হবে। বিশেষ করে ক্যাফেইন, অ্যালকোহল জাতীয় জিনিস থেকে সম্পূর্ণ নিজেকে দূরে রাখতে হবে। তাহলে এই মেনোপজ রিলেটেড সিমটম থেকে আমরা অনেকটাই ভালো থাকব এবং মোটামুটি একটা স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারব। ধন্যবাদ।